আসলে এই ফাইন্ডিংসটা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। অয়ন্তিকার নখে কাব্যর স্কিন পাওয়া গেলেও অয়ন্তিকার শরীরে যে ফ্লুইড পাওয়া গেছে তার সঙ্গে কাব্যর ডিএনএ ম্যাচ করছে না। কি? আপনারা কি অন্য কারোর সাথে ম্যাচ পেয়েছেন? না, পাইনি। তবে এটা বলতে পারি অয়ন্তিকার ওপর শারীরিক অত্যাচার হয়তো বা কাব্য করেনি। এবারে কি বলবে তুমি আনন্দী? শুনতে পেলে উনি কি বললেন? আমি তোমার সুবিধার জন্য আরেকবার রিপিট করে দিচ্ছি। অয়ন্তিকার শরীর থেকে যে ফ্লুইডটা পাওয়া গেছে তার সাথে কাব্যর ডিএনএ ম্যাচ করছে না। তার মানে এই পুরো ঘটনাটার সাথে কাব্যর কোনো রিলেশন নেই। ডক্টর সুপর্ণা উনি কি বললেন সেটা আমি শুনেছি। বাহ, খুব ভালো। তাহলে এবারে আমি থাপ্পড়টা ফেরত দিই আনন্দী। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ডক্টর সুপর্ণা, আমি ডক্টর আনন্দী লাহিড়ির হাজবেন্ড ডক্টর আদিদেব লাহিড়ি। আমি দাঁড়িয়ে থাকার পরেও ওর গালে থাপ্পড় মারা তো দূর, ওকে ছুঁতে পর্যন্ত পারবেন না। এত কিছুর পরেও কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি আদি। রেগে গিয়ে যা নয় তাই বলেছি, অপমানও করেছি। তারপরেও তুমি এইভাবে আমার ঢাল হয়ে দাঁড়ালে। যতদিন শ্বাস আছে ততদিন আমি আছি। যাই হয়ে যাক, আনন্দীর পাশে আদি থাকবেই। স্বামী স্ত্রীর পাশে দাঁড়াতেই পারে আদি, কিন্তু অন্যায়ের পাশে মেডিনেস্টের চিফ ডক্টর আদিদেব লাহিড়ির দাঁড়ানোটা কিন্তু একদম মানায় না। কষ্ট হচ্ছে বুঝি? দুঃখ পেলেন ডক্টর সুপর্ণা?